যেহেতু ভিডিওতে ক্লিক দিয়ে ফেলেছেন সেহেতু ধরে নেওয়া যায় আজকের এই ভিডিওতে আপনি 15 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন বাছাই করতে এসেছেন এবং আপনার বাজেট এখন 15 থেকে 20,000 টাকার মধ্যে। আর এই বাজেটে চাচ্ছেন একটা সেরা স্মার্টফোন কিনতে, যে স্মার্টফোন দিয়ে আপনি ভালো ফটোগ্রাফি, গেমিং এবং আউটলুক, ব্যাটারি ব্যাকআপ সব কিছু কিন্তু একত্রে চান। হ্যাঁ, আমি এটাই ধরে নিলাম। আর আপনার এই চাহিদার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওতে আমি 15 থেকে 20,000 টাকার মধ্যে যে 3টি স্মার্টফোন নিয়ে কথা বলবো, সেই 3টি স্মার্টফোন এখন বাংলাদেশের বাজারে অন্যান্য ফোনের থেকে প্রাইসও কম এবং ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, প্রসেসর, পারফরমেন্স সব কিছুর দিক থেকে কিন্তু অন্যান্য স্মার্টফোন থেকে অনেকটাই এগিয়ে থাকবে। তো আপনার এই সকল ধরনের চাহিদা মাথায় রেখে আমাদের তালিকার প্রথম ফোনটি আমরা রেখেছি, সেটা হচ্ছে Redmi 10 Prime। এই ফোনটা কিন্তু বর্তমানে 15 থেকে 20,000 টাকার মধ্যে অনেকটাই হাইপ ক্রিয়েট করা একটি ফোন। আর Redmi 10 Prime এই ফোনটার 464 ভেরিয়েন্ট আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 15,500 টাকা এবং এটার 6128-এর যে অফিসিয়াল ভেরিয়েন্টটি রয়েছে সেটি কিন্তু আপনারা 19,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো আমরা একটি স্মার্টফোন থেকে সাধারণত কি চাই, সেটা হচ্ছে একটি ভালো ডিসপ্লে থাকতে হবে, ভালো আউটলুক থাকতে হবে, যেটা এই ফোনটাতে রয়েছে। এবং এর পাশাপাশি আমরা চাই যে ডিসপ্লেটা পাঞ্চ হোল ডিসপ্লে হোক, পাশাপাশি 120 হার্জের রিফ্রেশের যদি থাকতো তাহলে তো কোনো কথাই নেই, যেটাও কিন্তু এই ফোনটাতে রয়েছে। ক্যামেরার দিক থেকে এই ফোনটাতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের। আর এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন এবং ভালো ভালো ছবিও তুলতে পারবেন। এবং এই ফোনটার সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়েও ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শ্যুট করা যায় এবং ভালো ভালো সেলফিও তোলা যায়। পারফরমেন্সের দিক থেকে Xiaomi Redmi 10 Prime এই ফোনটাতে থাকছে MediaTek Helio G88 এর মতো একটি নতুন গেমিং প্রসেসর। আর এই প্রসেসরটি 12 ন্যানোমিটারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর, যার কারণে গেমিংয়ের দিক থেকে এবং ওভারঅল পারফরমেন্সের দিক থেকে খুব ব্যালেন্স একটা পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা এই ফোনটিতে। আর এই ফোনটার ওয়ান অফ দ্য বেস্ট যে হাইলাইটেড ফিচারটি রয়েছে সেটি হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ। বন্ধুরা, ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আপনারা সম্ভবত এই প্রাইস রেঞ্জের মধ্যে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যদি আপনাকে দেওয়া হয় তাহলে এটা না, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কেন জানি না এই ফোনটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ রয়েছে, যেটাকে চার্জ করার জন্য আবার 18 ওয়াটের একটি ফাস্ট চার্জারও রয়েছে। দ্যাট ওয়াজ অ্যামেজিং। তাছাড়া Xiaomi Redmi 10 Prime এই ফোনটার সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো একটি সুবিধা রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সেন্সরই কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। তো আপনার বাজেট যদি 15,500 টাকা অথবা 19,500 টাকা হয়ে থাকে তাহলে আপনি Xiaomi Redmi 10 Prime এই ফোনটার 464 ভেরিয়েন্ট অথবা অফিসিয়ালি 6128 ভেরিয়েন্টটি কিনে নিতে পারেন। আমাদের তালিকার দ্বিতীয় স্থানে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Xiaomi Redmi Note 11। এই ফোনটা কিন্তু বাংলাদেশের বাজারে বর্তমানে এই প্রাইস রেঞ্জে জাতীয় ফোন বলা চলে, কেননা এই প্রাইজে এই ফোনটা কিন্তু ধুচায় বিক্রি হইতেছে ভাই। আর এই ফোনটার 464 ভেরিয়েন্টটি আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 16,300 টাকায় এবং এর অফিসিয়াল 464 ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 19,200 টাকায়। তো এই ফোনটার স্পেসিফিকেশনে কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমত খুব অ্যামেজিং একটা ডিজাইনের সাথে Xiaomi Redmi Note 11 এই ফোনটা কিন্তু আসে। আর ডিসপ্লের দিক থেকে এই ফোনটাতে রয়েছে 6.4 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে গরিলা গ্লাস 3-র সাপোর্টও রয়েছে, পাশাপাশি রয়েছে 19 হার্জের রিফ্রেশ রেট। তো ওভারঅল ডিসপ্লের দিক থেকেও কিন্তু আপনি স্যাটিসফাই থাকবেন এবং অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন ডিসপ্লের দিক থেকে। আর ক্যামেরার দিক থেকে এই ফোনটাতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের। 50 মেগাপিক্সেলের এই ক্যামেরাটি দিয়ে আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন। পাশাপাশি এই ফোনটার ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়েও আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও ঠিকঠাক মতোই শ্যুট করতে পারবেন। এই ফোনটাতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য আপনারা 33 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার পেয়ে যাবেন। প্রসেসরের দিক থেকে এই ফোনটাতে রয়েছে Qualcomm Snapdragon 680 মতোর একটি গেমিং চিপসেট, যেটা 6 ন্যানোমিটারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর। 6 ন্যানোমিটার হওয়ার কারণে গেমিংয়ের দিক থেকে খুব অ্যামেজিং একটা পারফরমেন্স আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। ওভারঅল সব ধরনের ফ্যাসিলিটিসই কিন্তু আপনারা Xiaomi Redmi Note 11 এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন, পাশাপাশি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো রয়েছেই। তো আপনার বাজেট যদি 16,500 টাকা অথবা 19,500 টাকা হয়ে থাকে তাহলে আপনি Xiaomi Redmi Note 11 এই ফোনটাকে চুজ করতে পারেন। আমাদের তালিকার সর্বশেষ এবং সবচেয়ে সেরা যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme Narzo 50। হ্যাঁ, এই প্রাইজে এই ফোনটা কিন্তু আমি সবসময় রিকমেন্ড করে আসছি এবং রিকমেন্ড করে আসবো, কেননা এই ফোনটা 464 ভেরিয়েন্ট আপনারা আনঅফিসিয়ালি 15,500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং 464 ভেরিয়েন্টটি যদি আপনি অফিসিয়ালি কিনতে চান তাহলে আপনাকে 18,000 টাকা খরচ করতে হবে। তো দেখে নেওয়া যাক এই ফোনটার স্পেসিফিকেশনে কি রয়েছে। প্রথমত Narzo 50 ডিজাইনটা আপনারা সবাই কম বেশি জানেন বা চিনেন,
যার কারণে ডিজাইনটা নিয়ে তেমন একটা কথা বললাম না, কারণ ডিজাইনটা যার যার ব্যক্তিগত চয়েস। ডিসপ্লের দিক থেকে এই ফোনটাতে থাকছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। ক্যামেরা হিসাবে এই ফোনটার ব্যাকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করতে পারবেন, এবং সামনে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তাছাড়া রিয়েলমি নার্জো 50 এই ফোনটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যার পাশাপাশি থাকছে 33 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। পারফরমেন্সের দিক থেকে রিয়েলমি নার্জো 50 এই ফোনটার প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96 এর মতো একটি মোস্ট পাওয়ারফুল গেমিং প্রসেসর, যেটা এই বাজেটে সবচেয়ে সেরা একটি গেমিং প্রসেসর। তাছাড়া প্রয়োজনীয় সব ধরনের সেন্সরই কিন্তু রিয়েলমি নার্জো 50 তে পেয়ে যাচ্ছেন। তো আপনার বাজেট যদি 15,500 টাকা অথবা 18,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনারা অনায়াসে রিয়েলমি নার্জো 50 এই ফোনটাকে নিতে পারেন। তো এই ছিল আমার তালিকার শীর্ষে থাকা 15 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি সেরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো, সেটা 20 থেকে 25,000 হতে পারে অথবা 25 থেকে 30,000 টাকার মধ্যে হতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই এনেবল করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।